হাই স্টুডেন্টস, আমরা আগের ক্লাসে বেসেল নন 1 কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা পড়ব বেসেল নন 2। বেসেল নন 1-এ আমরা দেখেছি যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট রিস্ক অ্যাসেটের 8% হওয়া বাঞ্ছনীয় ছিল, মিনিমাম। আচ্ছা, তো আর ইম্পর্টেন্ট আমরা দেখেছি সেখানে যে ক্রেডিট রিস্ক সম্বন্ধে সেখানে কথা বলা হয়েছে, সিকিউরিটির কথা বলা হয়েছে। তো বেসেল নন 2-তে হচ্ছে গিয়ে আমরা পড়বো, এটারও বেশ কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা পড়বো, টপিক মানে পয়েন্টস পড়বো। তার আগে বলে নিচ্ছি যে বেসেল নর্ম 1 আসছিল যে 1988 সালে বা 1988-এ, আর বেসেল নর্ম 2 আসছে হচ্ছে 2004 সালে। আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট ইনফরমেশন সম্বন্ধে কথা বলবো বেসেল নর্ম 2 সম্পর্কে। প্রথম ইম্পর্টেন্ট ইনফরমেশন হলো যে এখানেও যে মানে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে রিস্ক অ্যাসেটের 8% হওয়া উচিত। এটার অর্থ হচ্ছে কি যে ধরো হচ্ছে কি আমি ব্যাংক খুলে বসেছি, 10জন লোক আমার কাছে ফিক্সড ডিপোজিট করেছে, সেখান থেকে আমি প্রত্যেকটা থেকে আমি মিনিমাম 8% আমি নিয়ে তারপর হচ্ছে কি যে রিস্ক অ্যাসেট হচ্ছে কি হিসাবে আমি মানে মানে ইনভেস্ট করবো, আমি মানে লোন হিসেবে আমি এতে লোন দিব, সেটা এটার অর্থ এই। আচ্ছা, আর কি আর হচ্ছে কি যে 2 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে কি যে এখানে সব রকমের রিস্ক মানে কি রিস্ক সম্বন্ধে কথা বলা হয়েছে, কী কী কত রকমের মানে একটা ব্যাংকের কত রকমের রিস্ক আসতে পারে বা ব্যবসাতে কত রকমের রিস্ক আসতে পারে সেই সম্বন্ধে হচ্ছে কথা বলা হয়েছে, এবং তার সিকিউরিটি কীভাবে করা যেতে পারে সেই সম্বন্ধে বলা হয়েছে। কী কী সেটা যে বেসেল নর্ম 2-তে প্রথম 3 রকমের হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিস্কের কথা বলা হয়। একটা হচ্ছে অপারেশনাল রিস্ক, 2 নাম্বার হচ্ছে মার্কেট রিস্ক, 3 নাম্বারটা হচ্ছে ক্যাপিটাল রিস্ক। কি বললাম? অপারেশনাল রিস্ক, 2 নাম্বারে মার্কেট রিস্ক, 3 নাম্বার হচ্ছে ক্যাপিটাল রিস্ক। আচ্ছা, প্রথমে আসা যাক হচ্ছে অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্কের উদাহরণ হচ্ছে ফ্রড রিস্ক। ফ্রড করলো, লোন তুলে হচ্ছে কি যে আর দিচ্ছে না, বা হচ্ছে অ্যাসেট দেখানোর সময় 20 লাখ টাকা, তো লোন নিচ্ছে হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু ওই 20 লাখ টাকা দেখা যাচ্ছে ওর যে প্রপার্টিও করেছে, জমির দলিল করেছে 5 লাখ টাকা, তার যে মার্কেট ভ্যালু 5 লাখ টাকা, সেটাকেও দলিল লিখিয়েছে 20 লাখ টাকাতে। তো এভাবে ফ্রড করে বেশি পয়সা নিয়ে সেখান থেকে মার্কেট থেকে চলে গিয়ে সেই পয়সা আর ফেরত না দিয়ে যে রিস্কটা থাকতে পারে সেটা হচ্ছে ফ্রড রিস্ক। আচ্ছা, এরপর 2 নাম্বার কি, কোনো একটা কোম্পানির উপর হচ্ছে কি ফাইন লাগিয়ে দিল, ব্যাংক কোনো একটা গন্ডগোল করেছে বা ফাইন্যান্স কোম্পানি কোনো একটা গন্ডগোল করে ফেললো, ভালো করে রুলস অ্যান্ড রেগুলেশনসের সে খেয়াল করেনি, তখন হচ্ছে কি যে সেই কোম্পানিতে ফাইন লাগিয়ে দিতে পারে। আচ্ছা, এরপর আসি আমরা আইটি সিস্টেম রিস্ক হতে পারে। আইটি সিস্টেম রিস্ক হচ্ছে কি কোনো একটা হচ্ছে কি যে কোনো অর্গানাইজেশন বিরাট বড় ফ্রড বা হচ্ছে স্ক্যামাররা কখনো কখনো যে সেই কোম্পানির আইটি ইনফরমেশনগুলো মানে কি যে হ্যাক করে নিতে পারে, এভাবেও অপারেশনাল রিস্ক হয়। আবার কি ফিজিক্যাল রিস্ক হতে পারে কোনো একটা কোম্পানির, আর্থকুয়েক হলো বা হচ্ছে কি সুনামির জন্য হচ্ছে সেই কোম্পানি খারাপ হয়ে গেল, তো এগুলো হচ্ছে সব অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্কের মধ্যে কী কী বললাম আমি? ফ্রড রিস্ক, ফাইন হতে পারে, আইটি সিস্টেমকে হ্যাক হতে পারে, ফিজিক্যাল রিস্ক হতে পারে। আচ্ছা, তার মানে কি যে বেসেল নর্ম 2-তে এই অপারেশনাল রিস্কের কথা বলা হয়েছে এবং তার সিকিউরিটির কথা বলা হয়েছে। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে মার্কেট রিস্ক। কী কী মার্কেট রিস্ক হয়? মিউচুয়াল ফান্ডে তো মানে কি কোনো একটা কোম্পানি হচ্ছে পয়সা লাগানোর পর পয়সা তার কাছে সেভিংস হচ্ছে, কিন্তু পয়সা ওই পার্টিকুলার টাইমের মধ্যে 3 মাস, 4 মাস, 5 মাস, 10 মাসের মধ্যে সে পয়সাটা খাটানোর মতো সুযোগ পাচ্ছে না, যে নতুন ব্যবসা আইডিয়া আসছে না, বা মার্কেট মানে কি যে সময়ই এমন যে তার কাছে পয়সা অনেক বেশি হয়ে গেছে কিন্তু সে মানে কাজে লাগাতে পারছে না, বা লোনই দিতে পারছে না, মানুষ লোন নিচ্ছেই না, দেখা গেল এর কাছে ক্যাপিটাল আছে ঠিকই লোন দেওয়ার মতো, কিন্তু লোক নিচ্ছে না। তো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের মধ্যে হতে পারে। মিউচুয়াল ফান্ডের হচ্ছে কি যে কেউ মিউচুয়াল ফান্ড করলো, পয়সা লাগালো, কিন্তু কখনো কখনো মার্কেট পড়ে গেল, এরকম হতে পারে। এবার আসে আমরা ইন্টারেস্টের রেট রিস্কগুলো। ইন্টারেস্টের রেট আশা করি তোমরা জানো, এটা মার্কেট রিস্কের, যে কখনো ইন্টারেস্টে একেবারে পড়ে যায়, হ্যাঁ, তো তাহলে সেই ক্ষেত্রে পয়সা আসার সম্ভাবনাও কম হয়ে যাচ্ছে, যে লোনের ইন্টারেস্ট রেট যদি হঠাৎ করে মানে কি যে পড়ে যায়। আচ্ছা, এরপর আসবো কমোডিটি প্রাইস রিস্ক। তো যেখানে পয়সা লাগাচ্ছে কোনো একটা কোম্পানি, সে আমি শুধুমাত্র ব্যাংকের কথা বলছি না, যে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি মার্কেট রিস্ক কী হতে পারে। ব্যাংকের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড হতে পারে, ইন্টারেস্ট রেট রিস্ক হতে পারে, কিন্তু কমোডিটি প্রাইস রিস্ক হ্যাঁ সেভাবেও হতে পারে। যেমন ফর এক্সাম্পল তুমি ব্যাংকের কাছে কী বলে সোনা বন্ধক দিয়ে লোন নিচ্ছ, বা হচ্ছে কি সেখানে তুমি কী বলে যেমন ধরো হীরা তুমি হচ্ছে বন্ধক রাখলে মানে কি ব্যাংকের কাছে, তুমি লোন নিলে, সেটাকে তুমি ব্যবসায় খাটালে, এরকম হতে পারে। কিন্তু হীরার দাম তো দিনে দিনে কমে,
তো হঠাৎ করে হীরার দাম যদি খুব বেশি তাড়াতাড়ি কমে যায় তখন কি মানে, তো যে টাকা লোন দিচ্ছে সেই টাকাটা যদি ফেরত না দেয় তাহলে ওই হীরা নিয়ে কী করবে, কিছু করার নেই। তো এটা হচ্ছে কমোডিটি প্রাইসের রিস্কও হতে পারে। আচ্ছা, তারপর কারেন্সি রিস্ক হয় ইন্টারন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে বা ফরেন ব্যাংকের ক্ষেত্রে, বা ইন্টারন্যাশনালভাবে বাইরে বিদেশে লোন দেওয়ার সময় যদি মানে কারেন্সি যদি ফ্লাকচুয়েট করে তখন সেখানে কিন্তু রিস্ক থেকে যায়। এগুলো হচ্ছে মার্কেট রিস্ক। ঠিক আছে, অপারেশনাল রিস্ক বললাম, মার্কেট রিস্ক বললাম, এবার আসবো আমরা ক্যাপিটাল রিস্ক। ক্যাপিটাল রিস্কের মধ্যে কী কী হয়, যেমন ক্যাপিটাল মানে কি, আমি ওই ইনভেস্ট করলাম তো হচ্ছে কি যে কোনো তার সেখান থেকে আমি পয়সা ফেরত পাবো। তো কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বানালাম, রাস্তা বানালাম, প্রজেক্ট রিস্ক হতে পারে যে আমি লোন দিলাম ঠিক কিন্তু রাস্তাটা তৈরি হচ্ছে না, কোনো পলিটিক্যাল কারণ হোক বা হচ্ছে কি যে মানে বা হচ্ছে ইকোনমিক কারণ হোক, যে কারণে হোক বা ফিজিক্যাল কারণ হোক না কেন। তো এটা হচ্ছে মানে ক্যাপিটাল রিস্ক। আর কি ক্রেডিট রিস্ক হতে পারে, লোন দিচ্ছ তুমি কিন্তু লোনটা আর ফেরত পাওয়া যাচ্ছে না, হলো। তারপর বিজনেস রিস্ক হতে পারে। তো এই হচ্ছে 3 রকমের রিস্ক, একটা অপারেশনাল রিস্ক, মার্কেট রিস্ক আর হচ্ছে ক্যাপিটাল রিস্ক। আচ্ছা, এই রিস্ক তিনটের মানে কি যে সিকিউরিটির কথা বলা হয়েছে ব্যাসেল নর্ম 2-তে। আচ্ছা, এবার আসি আমরা মানে কি সুপারভাইজারি রিভিউ। আচ্ছা, যে মানে কি যে প্রত্যেকটা ব্যাংককে যতগুলো হচ্ছে কি বিআইএস এর আন্ডারে আছে যেসব ব্যাংকের, তো সেগুলোকে যেন অবশ্যই মানে সুপারভাইজ করে। তারা যেন সব মানে কি ব্যাংকে কীভাবে কাজ করছে, হ্যাঁ, ইন্টারনাল প্রসেস কেমন, সিস্টেম মানে কি যে সিস্টেমটা কেমন ভেতরকার, সেগুলোকে দেখভাল করার কথা বলেছে ব্যাসেল নর্ম 2-তে। মার্কেট ডিসিপ্লিন 4টা পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে কি 8% হচ্ছে কি যে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট অফ রিস্ক অ্যাসেট। 2 নম্বর পয়েন্ট রিস্ক ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে কি যে সুপারভাইজারি রিভিউ। আর 4 নম্বর হচ্ছে কি মার্কেট ডিসিপ্লিন। মার্কেট ডিসিপ্লিন কি, যে মানে বেটার রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক বার করা এবং হচ্ছে কি ডেভেলপ করা, যে সেগুলোকে যে মানে কি এক্সিস্টিং যেসব রিস্ক আছে কিছুটা তো মানে ম্যানেজমেন্ট তো করলো, কিন্তু নতুন সময়ে আজকে আমি ম্যানেজমেন্ট করলাম যে আচ্ছা এই রিস্ক আমার কাছে 10 রকমের রিস্ক আছে, তো সেই কথা মাথায় রেখে যে পলিসি হ্যান্ডেল করা। আর হতে পারে আগামী দিনে নতুন টেকনোলজি আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, তো সেই ক্ষেত্রে নতুন রকমের কী রিস্ক আসতে পারে সেগুলোকে ডেভেলপ করা। হ্যাঁ, তো এটা হচ্ছে ব্যাসেল নর্ম 2-তে বলা হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা যে আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কি যে যতগুলো শিডিউলড কমার্শিয়াল ব্যাংক আছে সেগুলো অবশ্যই আরবিআই মানে কি যে কথাগুলো বা হচ্ছে ওদের হচ্ছে অ্যাডভাইজারিগুলো অবশ্যই মেনে চলতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ব্যাসেল নর্ম 2। আশা করি আমি বোঝানোর চেষ্টা করতে পেরেছি এবং তো বোঝাতে পারলাম। তো নেক্সট ক্লাসে থাকছে ব্যাসেল নর্ম 3। ওকে, বাই।